হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 এবং 6-এর আজকের লেকচার নাম্বার 4। আজকে আমরা করব রিগ্রেশন ইকুয়েশনে প্রথম সূত্রটা, অর্থাৎ যখন প্রশ্নে চলকের মান দেওয়া থাকবে তখন আমাদের যে রিগ্রেশন ইকুয়েশন হবে সেটা আমরা অ্যাপ্লাই করব। তো রিগ্রেশন ইকুয়েশনের ক্ষেত্রে যখন প্রশ্নে চলকের মান দেওয়া থাকবে তখন এক্স অন ওয়াই এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স বার সমান সমান বি এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এই সূত্রটা আর গত ক্লাসে আমরা যে সূত্র শিখছি এটা সিমিলার সূত্র, শুধু এই যে মাঝখানে এইটুকুর পরিবর্তে আমাদের আসবে হচ্ছে কি বি এক্স ওয়াই। ঠিক আছে, কি বলো দেখি নতুন করে কি আসলো? তাহলে এটা হলো এক্স অন ওয়াই, কিন্তু অর্থাৎ ওয়াই এর মানের উপর এক্স যখন নির্ভরশীল। আমি যদি বলি ওয়াই অন এক্স, অর্থাৎ এক্স এর মানের উপর যখন ওয়াই নির্ভরশীল, তখন এটা উল্টে কি হবে? একজন বলেন কি সূত্র হবে? x minus x bar equal byx আর হবে অন্যজন বলো, ওটা হয় নাই। y minus y bar equal to byx x minus x bar. গুড, এই তো হয়ে গেছে। তাহলে আমরা একটা সূত্র পারলে আর একটা সূত্র আমরা পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কের মধ্যে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এক্স অন ওয়াই এর ক্ষেত্রে বি এক্স ওয়াই এর মান বের করা, আর ওয়াই অন এক্স এর ক্ষেত্রে বি ওয়াই এক্স। এই দুইটার মান হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। এই দুইটা মান যদি আমরা বের করা পারি তাহলে হচ্ছে আমরা এই সূত্রে অ্যাপ্লাইটা 100% পারবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টার্গেটই হচ্ছে এই দুইটার মান কি শেখা। তাহলে এই সূত্রটা কখন হবে প্রশ্নে? যখন প্রশ্নে চলকের মান দেবে, অর্থাৎ এক্স এর মান থাকবে এবং ওয়াই এর মান থাকবে, তখন আমরা এই সূত্রগুলি অ্যাপ্লাই করব। আর যখন প্রশ্নের মধ্যে এন এর মান, এস ডি আর এরিথমেটিক মিন এর মান সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে, তখন আমরা 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। তো আসেন আমাদের প্রশ্ন নাম্বার প্রবলেম 1, যেটা 2015 সালে অ্যাকাউন্টিং এবং ফিনান্সে আসছিল। প্রশ্নে কি বলছে? ক্যালকুলেট দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে কার মান বের করতে বলছে? r এর মান। এন্ড আর এর মান বের করার জন্য আমরা কয়টা কলাম করি? ফরম্যাট একই শিখাইছি, 5টা। গুড। এন্ড বলছে টু রিগ্রেশন ইকুয়েশন, এবং দুইটা রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে ফ্রম দ্য ডেটা গিভেন বিলো। এখানে মার্কস ইন স্ট্যাটিস্টিক্স প্রথম যেটা থাকবে সেটা হলো এক্স এর মান, পরে যেটা থাকবে সেটা কার মান? ওয়াই এর মান। যখন প্রশ্নের চলকের মান থাকবে তখন রিগ্রেশন ইকুয়েশনের জন্য আমাদের 5টা কলামই হবে। কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনের জন্য যে 5টা ঘর, রিগ্রেশন ইকুয়েশনের জন্য আমাদের ওই 5টা ঘরই হবে, একটা বেশি হবে না, কম হবে না। কথা বুঝতে পারছি সবাই না? জি স্যার। তাহলে কি বললাম কথাটা? কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনের জন্য যে 5টা ঘর, রিগ্রেশন ইকুয়েশন করার জন্য ওই 5টা ঘরই, অতিরিক্ত কোনো ঘর নাই। তাহলে এখন আমাদের 5টা ঘরের মধ্যে প্রথমটা যেহেতু স্ট্যাটিস্টিক্স, এটা এক্স, ম্যাথে আমরা কি ধরবো? ওয়াই ধরবো, যেটা আমরা শুরুতে ধরছি। তাহলে ঘরটা হচ্ছে এক্স এর ঘরে এক্স এর মানগুলি বসাইছি। এই এক্স এর সবগুলো যোগফল হচ্ছে সামেশন এক্স সমান সমান 216, আর ওয়াই ঘরে ওয়াই এর মানগুলি বসাইছি, ওয়াই এর সবগুলো যোগফল হচ্ছে সামেশন ওয়াই সমান সমান 201। তাহলে এক্স ওয়াই কাহিনী শেষ। এরপর একটা হচ্ছে এক্স ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে যোগ করবো না গুণ করবো? তাহলে 50 ইন্টু 40 সমান সমান 2000, 42 ইন্টু 38 সমান সমান 1596, 38 ইন্টু 44 সমান সমান 1672। এরকমভাবে সবগুলো আমরা গুণ করছি এবং সবগুলো যোগফল লিখছি সামেশন এক্স ওয়াই সমান সমান 8668। এক্স ওয়াই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। এবার এক্স স্কোয়ার মানে কি? এক্স এর কি করবো আমরা? স্কয়ার। তাহলে 50 স্কোয়ার করলে 2500, 42 স্কোয়ার করলে 1764। এরকম সবগুলো আমরা স্কোয়ার করবো এবং এগুলোর যোগফলকে লিখছি সামেশন এক্স স্কোয়ার সমান সমান 9424। আর সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই রে কি করবো? স্কয়ার। তাহলে এখানে 40 স্কোয়ার করলে হবে 1600, 38 স্কোয়ার করলে হবে 1444। এরকম সবগুলোকে স্কোয়ার করবো এবং সবগুলো স্কোয়ারের যোগফলকে আমরা লিখবো সামেশন ওয়াই স্কোয়ার সমান সমান 8101। পুরা এই ছকটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। ওকে, তাহলে এই ছকটা আমরা কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনের জন্য যে ছক, রিগ্রেশন ইকুয়েশনের জন্য কি সেম ছক।
তাহলে প্রথমে আমাদের বের করতে বসে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন সূত্রটা, সেই বড় সূত্রটা কি বলতে পারবেন একবার দেখি, কার মনে আছে? summation xy minus summation x into summation y divided by n divided by root over summation x square minus summation x তার whole square divided by y ওয়াই না n তারপরে আবার y square minus summation y তার whole square divided by n। গুড, ভালো সূত্র মনে আছে, ধন্যবাদ। ও যে সূত্রটা বললো এই সূত্রটা আমরা এখানে সুন্দর করে লিখছি। এখন মানটা বসাবো। সামেশন এক্স এর মান হচ্ছে 8668, সামেশন এক্স এর মান 216 ইন্টু সামেশন ওয়াই এর মান 201, এন এর মান হচ্ছে, এখানে আমাদের সংখ্যা ছিল 5টা, এই জন্য এন এর মান হচ্ছে 5। সামেশন এক্স স্কোয়ার মান পাইছি 9424, সামেশন এক্স এর মান হচ্ছে 216 রে আমরা স্কোয়ার করছি, এন এর মান হচ্ছে 5। সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মান পাইছি 8101, এখানে সামেশনটা দেওয়ার কোনো দরকার নাই কিন্তু, হ্যাঁ এই সামেশনটা এখানে ভুলে চলে আসছে। তাহলে 8101 টাকা মাইনাস সামেশন ওয়াই এর মান 201, তার স্কোয়ার করবো ডিভাইডেড বাই 5। আর এই ক্যালকুলেশন তো আমরা ফরম্যাট একই শিখছিলাম, ঠিক আছে? তো নতুন করে কি আর একটা শেখানোর দরকার আছে? না স্যার। তাহলে ক্যালকুলেশন করে মানটা হবে মাইনাস 0.364346। তাহলে আর এর মানটা আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। মনে রাখবেন এই সূত্রটা যদি কারো মুখস্থ থাকে বা মনে থাকে, তাহলে আজকে আমরা যে রিগ্রেশন ইকুয়েশন করব, রিগ্রেশন ইকুয়েশন আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় কি বুঝলাম? bxy এবং কি byx। এই সূত্র যার মনে থাকবে, এই দুইটা বের করা তার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। কয় সেকেন্ড বলো তো? কি 1 সেকেন্ডের ব্যাপার, যদি এই সূত্রটা কারো মনে থাকে। আর যদি এই সূত্র মনে না থাকে তাহলে সে আরও বের করে পারবেন না, আর এটা তো ধরাই পারবেন না। অতএব সূত্রটা কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছি সবাই রে? জি স্যার। তাহলে আমাদের রিগ্রেশন মানে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন শেষ। এখন আমরা রিগ্রেশন ইকুয়েশন করব। রিগ্রেশন ইকুয়েশন কয়টা বলো দেখি? দুইটা। প্রথমটা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, যার সূত্র কি এক্স মাইনাস এক্স বার সমান সমান বি এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এখন এখানে আমাদের মান বের করতে হবে তিনটা মান, এক্স বারের মান, ওয়াই বারের মান এবং কি বি এক্স ওয়াই। এক্স বারের সূত্র হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে ওয়াই বারের সূত্র কি? সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। গুড। তাহলে সামেশন এক্স এর মান পাইছি 216, এন এর মান হচ্ছে 5, 216 এর 5 দ্বারা ভাগ করব। ওয়াই এর মান হচ্ছে সামেশন ওয়াই মান 201, 201 এর 5 দ্বারা ভাগ করব। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এখানে সামেশন এক্স এর মান পাইছি 43.20, এক্স বারের মান পাইছি 43.20, আর ওয়াই বারের মান পাবো 40.20। তাহলে এক্স বার ওয়াই বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার আসেন সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা বিষয়, সেটা হলো bxy। এইটা আমি বুঝিয়ে দিব, আপনারা কিন্তু byxটা আপনাকে নিজে বলতে হবে। এন্ড এই সূত্রটা মনে রাখার টেকনিকটা কি? আর এর যে সূত্রটা, এই আর এর সূত্রের উপরে যেটুকু ছিল এখানে হুবহুব তাই লেখা হয়েছে। ক্লিয়ার কথা? জি স্যার। আর এখানে সূত্র হচ্ছে x অন y, বলো তো কার মানের উপর কে নির্ভরশীল? y এর উপর x নির্ভরশীল। যেহেতু y এর মানের উপর x নির্ভরশীল, এর জন্য এই r এর সূত্রে যে নিচে একটা প্রথম পার্ট ছিল x এর পার্ট, দ্বিতীয় পার্ট ছিল কার পার্ট? ওয়াই। তাহলে এখানে যেহেতু y এর উপর নির্ভরশীল, এর জন্য নিচে আসবে y এর পার্টটুকু। ঠিক আছে? জি স্যার। এই যে এইভাবে যদি মন রাখেন তাহলে আপনার সূত্র মুখস্থ করার দরকার নাই, অটো মনে। আর যদি সূত্র মুখস্থ করেন, সারাদিন গাধার মতো মুখস্থ করবেন, রাতে দেখবেন সূত্র ভুলে গেছেন। ঠিক আছে? তাহলে সূত্রটা মনে রাখবো কিভাবে? bxy ক্ষেত্রে আর এর সূত্র উপরে যেটুকু আছে হুবহু ওইটুকু, আর এখানে x অন y মানে y এর মানের উপর নির্ভরশীল, এর জন্য নিচে আসবে কার মান বলো তো কি? y এর মান। তাহলে বলেন যদি কি byx, তাহলে এই উপরে কি হবে? আর এর সূত্র উপর হুবহু একই, আর নিচে কারটা আসবে বলেন দেখি? x এরটা। তাহলে বলেন তো কি লিখবো x এরটা? সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। গুড। তাহলে এই bxy এবং yx কি পারবেন? জি স্যার। জি স্যার। এইভাবে যদি মনে রাখেন তাহলে আপনি সাকসেসফুল। তাহলে এখন মান বসাবো। xy এর মান পাইছি আমরা 8668, x এর সামেশন x এর মান 216, y এর মান 201, n এর মান 5। নিচে y স্কয়ার মান 8101, সামেশন y এর মান 201, তার স্কয়ার ডিভাইডেড বাই কত 5। এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে মান পাবো -73 -0.73। তাহলে bxy টা ক্লিয়ার? জি স্যার। তাহলে byx যখন করব তখন উপরের মান কি কোনো পরিবর্তন হবে?
না না স্যার স্যার উপরে মানে কোনো পরিবর্তন নাই, নিচে শুধুমাত্র কি এক্স এর মানগুলি আসবে। তাহলে দেখেন আমরা এখানে উপরে যা আছে মান হুবহুব তাই, নিচে সামেশন এক্স স্কোয়ার মান ৯,৪২৪, সামেশন এক্স এর মান হচ্ছে ২১৬ স্কোয়ার করছি, এন এর মান হচ্ছে ৫। এটাকে ক্যালকুলেশন করে মান পাবো -0.1638। তাহলে bxy এবং byx এই দুইটার মানের মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। সূত্র কিন্তু মুখস্থ করা যাবে না, সূত্র টেকনিক শিখতে হবে যে কার সাথে কার লিঙ্ক করে আমরা কি মনে রাখবো। দুইটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। নেই স্যার অন্য সবাই নেই স্যার প্রশ্ন নেই স্যার। পারবেন তো সূত্র মনে রাখা? জি স্যার তাহলে বলেন তো দেখি, এই এটার ক্ষেত্রে আমাদের এই bxy ক্ষেত্রে আমাদের নিচে কার মান আসবে? y এর মান আর byx মান এর আসবে। ক্ষেত্রে x এর মান x এক্স এর এর মান মান। তাহলে আমরা আশা করি সব মানগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা ক্যালকুলেশন করে মান বের করব, আগের মতো ক্যালকুলেশন। x এর বারের মান 43.20, bxy এর মান পাইছি -0.73, y বারের মান পাইছি 40.30। প্রথমটুকু এখানে যা আছে তাই, এই -0.73 দ্বারা একবার y রে গুণ করছি, এটা হয়েছে, আবার মাইনাস এটার দ্বারা এইটার যদি গুণ করি তাহলে মাইনাস আর মাইনাসে কি প্লাস, 40.20 রে -0.73 দ্বারা যদি গুণ করি পাবো 29.38। 43.20 এটা মাইনাস সমান এই পাশে এটা কি হয়েছে প্লাস হয়ে গেছে। অতএব x সমান এই দুইটার যোগফল 72.57 আর -0.73y। এখন বলতে পারেন যে স্যার আমরা কেন -0.73y এর পিছনে নিলাম? আমি যে এরকম লিখতাম x -0.73y প্লাস হচ্ছে 72.57, এটা লেখা যে কথা এটা লেখা কি সেম কথা। কথা বুঝতে পারছি? জি স্যার তাহলে x on y এর সমীকরণের মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? না স্যার পারবেন তো? জি স্যার সত্যি পারবেন? জি স্যার এবার বলেন y on x এর সূত্রটা কি লিখবো আমরা? y minus y bar equal to byx x minus x bar গুড। তাহলে ও যে সূত্র বলছে মান বসাবো, y থাকবে, y বার মান 40.20, byx এর মান আমরা এখানে আগেই দেখাইছি 0.1638টা দিনে আপনি দিয়ে দিবেন, 4 ঘর লিখতে পারেন 2 ঘর লিখতে পারেন। আর x মাইনাস x বার মান 43.20, এখানে যা আছে তাই, এই -0.16 দ্বারা একবার x রে গুণ করব, এটা হবে, আবার এটা দ্বারা এইটা যদি গুণ করি তাহলে প্লাসের 6.91 হবে। এখন এই 40.20 এই পাশে মাইনাস সমান এই পাশে এটা কি হবে প্লাস হয়ে যাবে। তখন এই দুইটার যোগফল y সমান এই দুইটার যোগফল 47.11 আর -0.168। ঠিক আছে? জি স্যার ক্লিয়ার? জি স্যার তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি চলকের মান দেওয়া থাকে, রিগ্রেশন ইকুয়েশন যদি বের করতে বলে, আপনারা কি পারবেন? জি স্যার সত্যি পারবেন? জি স্যার ওকে, এখানে একটা কথা আছে, কথাটা আমি একটু ক্লিয়ার করি। আমাদের এই প্রশ্নে বলতে আগে রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে নাকি এই কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলছে? কোএফিশিয়েন্ট অফ আমরা আগে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনের বড় সূত্রটা অ্যাপ্লাই করে তারপরে রিগ্রেশন ইকুয়েশন করছি, ঠিক আছে না? জি স্যার কিন্তু প্রশ্নে যদি রিগ্রেশন ইকুয়েশন করার পরে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আর এর সূত্রটা হচ্ছে সেই সূত্রটা মনে আছে, রুট ওভার b1 * b2, গত ক্লাসে শিখলাম। জি স্যার এই সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব? যখন রিগ্রেশন ইকুয়েশন করার পরে আপনাকে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলবো তখন। আর যদি আগে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন তারপর রিগ্রেশন ইকুয়েশন, তাহলে আপনি যা জানেন তাই। বুঝতে পারছি? জি স্যার এই অঙ্কটা যদি ঘুরিয়ে দিত এইটা আগে আর এইটা পরে, তাহলে সেক্ষেত্রে এই আর এর মানটা কি বড় সূত্র অ্যাপ্লাই করতাম নাকি ছোটটা অ্যাপ্লাই করতাম? ছোট কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ঠিক আছে? তাহলে প্রবলেম 1 আমাদের গেল। এখন দেখেন
প্রবলেম 1 এর আন্ডারে অনেকগুলো অঙ্ক দিয়ে আছে, এগুলো সব আপনাদের বাসায় কাজ থাকবে। এই যে এক্সারসাইজ 1 গত ক্লাসে আমরা করাইছিলাম, তাই না? এই কথাটাই আমরা এইমাত্র বললাম, ঠিক আছে না? জি স্যার। এক্সারসাইজ 1 2 3 নাম্বার গত ক্লাসে হয় নাই, ঠিক আছে না? জি স্যার। এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালের প্রশ্নে বলছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ফ্রম দ্য ফলোইং ডেটা। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তাহলে আর এর মান বের করার জন্য আমরা কয়টা কলাম করি? 5টা। এরপর বলছে অলসো এছাড়াও ক্যালকুলেট করতে হবে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স অ্যান্ড প্রিডিকেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স সমান কত 9। তাহলে আগে দেখেন, আগে কি আর এর মান বের করতে বলছে নাকি আগে রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে? আগে আর এর মান। তাহলে আর এর কি বড় সূত্র অ্যাপ্লাই করব নাকি ছোট সূত্র অ্যাপ্লাই করব? বড়টা। ঠিক আছে, বড় সূত্রটা অ্যাপ্লাই করে আগে আর এর মান বের করুন, যে মানটা হবে কত 0.43। ক্লিয়ার কথা আমার? জি স্যার। এরপরে আপনাকে বের করতে বলছে রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স। বলেন তো ওয়াই অন এক্স এর সূত্র কি হবে? y minus y bar সমান b y x x minus x bar। গুড। তাহলে এই সূত্র আপনি সুন্দর করে কি করবেন বলেন দেখি, অ্যাপ্লাই করে মানটা বের করবেন, যে মানটা হবে y সমান 1.5 প্লাস 0.5x। কথা বুঝতে পারছি সবাই রে? জি স্যার। তাহলে এইটুকু হলো প্রথম পার্ট গেল। এবার আবার বলছে যে যদি x এর মান 9 হয় তাহলে সেক্ষেত্রে y এর মানটা বের করতে হবে। তাহলে এখানে এই যে 0.5 যে x আছে, এই x এর পরিবর্তে কত মান বসাবেন বলেন দেখি? 9। তাহলে 9 এর সাথে 0.5 যোগ করবেন, এর সাথে যা হবে এটা 1.5 এর সাথে যোগ করা হবে কত 6। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে প্রশ্ন কয়টা বলেন দেখি? 3টা। প্রথমে আর এর সূত্র অ্যাপ্লাই করব, বড়টা না ছোটটা? বড়টা। এবারে রিগ্রেশন ইকুয়েশন করব, y এর মান পাবো, এরপরে x এর মান দিয়ে আছে, y এর মানটা আমাদের সুন্দর করে কি করতে হবে বের করতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। পারবেন? জি স্যার। কনফিউশন আছে কোন এটা নিয়ে কোনো? না স্যার। থাকলে বলেন। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যদি ওই যে রিগ্রেশন অফ এক্স এন্ড ওয়াই না বলে শুধু রিগ্রেশন বলতো তাহলে কি আমরা দুটোটাই করতাম, হ্যাঁ, এক্স এন্ড ওয়াই এন্ড ওয়াই যখন রিগ্রেশন ইকুয়েশন বলবে তখন অবশ্যই x অন y y অন x দুইটাই করতে হবে, ঠিক আছে? আর যখন জি, স্যার। স্পষ্টভাবে বলে দেওয়া থাকবে তখন যেটা বলা থাকবে ওইটাই করতে হবে, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, এবার 4 নাম্বারটা দেখেন। এখানে x এর মান দিয়ে আছে, y এর মান, তাহলে চলকের মান দিয়ে আছে। এখন বলছে টু রিগ্রেশন ইকুয়েশন, এখানে কিন্তু তাহলে দুইটাই করতে হবে নাকি? এন্ড এই রিগ্রেশন ইকুয়েশন ধরে আমরা কয়টা কলাম করি? 5টা। আর এর মান বের করার ক্ষেত্রে যে 5টা ওই 5টাই নাকি, না কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই। পরিবর্তন নাই। তাহলে রিগ্রেশন ইকুয়েশন y সমান পাবো 10.82 প্লাস 0.81x আর y সমান পাবো 16.83 প্লাস 0.66y। তাহলে দুইটা সমীকরণ আমরা বের করা পারবো নাকি? জি স্যার। এরপর আপনাকে বলছে জি স্যার। find out the expected blood pressure of a person who is 52 years old। যদি বছর যদি কি পার্সনের বছর যদি কত হয় 52 বছর হয়, আগে এখানে x আর y কি রাখি পড়ে নেই, বলছে দ্য ফলোইং টেবিল শো দ্য এজ হচ্ছে x আর ব্লাড প্রেশার হচ্ছে কি y। তাহলে এখানে আমাদের বলছে হু ইজ 52 ইয়ার্স ওল্ড, তাহলে এই 52 কি x এর মান নাকি y এর মান বলেন যদি কি? x এর মান। তাহলে বের করতে বলছে কি ব্লাড প্রেশার মানে কি y এর মান বের করতে হবে নাকি? তাহলে x এর মান দিয়ে আছে, y এর মান বের করতে হবে। তাহলে আমি কি প্রথম সমীকরণের মান বসাবো নাকি দ্বিতীয় সমীকরণের মান বসাবো? প্রথমটাই। গুড। তাহলে 0.81 এর সাথে 52 গুণ করে যা হবে এর সাথে 10.82 যোগ করলে হবে কত 52.94। ক্লিয়ার কথা? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে 4 নাম্বার নিয়ে? না স্যার। 5 গত ক্লাসে হয়ে গেছে, 6 গত ক্লাসে হইছে না হয় নাই? হয় নাই। এবার আসেন দেখেন এই 6 নম্বর প্রশ্নটা ভালো করে সবাই খেয়াল করেন। প্রথম বের করে ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন। তো রিগ্রেশন ইকুয়েশন আমাদের কয়টা কলাম করব, যেহেতু আমাদের চলকের মান দিয়ে আছে
পাঁচটা। পাঁচটা। রিগ্রেশন ইকুয়েশন করা পারবো? জি জি স্যার। স্যার। x এর সমীকরণ পাবো 32.26 প্লাস 0.3223y আর y এর মান পাবো 14.08 প্লাস 0.69x। তাহলে এই দুইটা সমীকরণ আমরা পাবো। এরপরে বের করতে বলছে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে আর এর মান বের করতে বলছে, এই ক্ষেত্রে আর এর কি বড় সূত্র অ্যাপ্লাই করব নাকি ছোট সূত্রটা অ্যাপ্লাই করব? ছোটটা। কেন ছোটটা? আর এর মান বুঝি নাই। স্যার রিগ্রেশনের পরে কোএফিশিয়েন্ট বের করতে বলছে এর গুড। জন্য। রিগ্রেশন ইকুয়েশনের পরে যদি কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে হবে তাহলে সেক্ষেত্রে কি ছোট সূত্রটা। ঠিক আছে, সূত্র কি? আর সমান সমান বি রুট ওভার b1 ইনটু কি b2। এখানে b1 b2 কি, এই যে x এর ক্ষেত্রে x এর সহগটা হবে b1, y এর ক্ষেত্রে y এর সহগ হবে কি b2। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে 6 নাম্বার কি পারবো? জি স্যার। তাহলে এটুকু কি ক্লিয়ার? রিগ্রেশন ইকুয়েশন এবং কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন নিয়ে কখন কোন সূত্র অ্যাপ্লাই করব? জি স্যার। জি স্যার। ওকে, 7 নাম্বারটা প্রশ্নে কি বলছে, এখানে x এবং y এর মান দেওয়া আছে। প্রশ্নে বলছে ফিট এ রিগ্রেশন লাইন অফ y অন x। তাহলে y অন x এর সূত্র আমাদের রিগ্রেশন ইকুয়েশনটা করতে বলছে। তাহলে y অন x এর সূত্র কি? x minus x বার সমান bxy into আপনি ক্লাস বের করে দিমু দুরা y মাইনাস y বার। y মাইনাস y বার। বলেন, সূত্র বলেন ভালো কিনা? y মাইনাস y বার ইকুয়াল b y x আর হবে x মাইনাস x বার। গুড। তাহলে এই সমীকরণে আমরা কার মান পাবো? y এর মান পাবো। তাহলে y এর মানটা পাবো 2.97 মাইনাস 0.60x। এই সমীকরণটা আমরা মান পাবো। ঠিক আছে, এরপর বলছে হিন্স প্রিডিকেট ইউ প্রিডিকেট y। y এর মানটা বের করতে হবে ইফ x সমান সমান কি 0। যদি x এর মান 0 হয় তাহলে সেক্ষেত্রে y এর মান বের করতে হবে। মানে এই সমীকরণে এই যে x এর মানটা কি 0 দিয়ে আছে, তাহলে কার মান পাবো? y এর মানটা বের করব। না মান পাবো কত? 2.97। কেন এটাই হলো দেখেন, এই x এর মান যদি 0 হয়, 0 এর সাথে 0.60 গুণ করলে কি 0, তাহলে 2.97 এর সাথে 0 বাদ দিলে কি 2.97 না? জি স্যার। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এবার কি বলো, তোমার সমীকরণ কি ভুল ছিল নাকি ঠিক ছিল? ভুল ছিল স্যার। ওকে, y অন x কিন্তু x অন y না। তাহলে 7 নাম্বারটা ক্লিয়ার। 8 নাম্বারটা কত ক্লাসে হয়েছে? এবার 9 নাম্বারটা একটু ভালো করে আমরা সবাই একটু খেয়াল করব। দেখেন এখানে কি লেখা আছে, আমি 9 নাম্বার অঙ্কটা দেখিয়ে দিব, এটা করেই দিব আর কি। প্রশ্নে বলা আছে ইউ আর সাপ্লাই উইথ দ্য ফলোইং ইনফরমেশন। প্রথম সমীকরণটা দিয়ে আছে 6x মাইনাস 5y সমান সমান 20। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। আর দ্বিতীয়টা আছে 2x মাইনাস y সমান সমান 16। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। বলছে দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দ্য ভেরিয়েবল x ইজ কত? 4। স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা কি দ্বারা প্রকাশ করি বলো দেখি? SD। SD। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ভেরিয়েবল x সমান সমান কত? 4 দিয়ে আছে। এন্ড ক্যালকুলেট করতে বলছে দ্য এভারেজ ভ্যালু অফ x এন্ড y। তাহলে এভারেজ ভ্যালু বের করতে বলছে। এভারেজ মানে হচ্ছে বার। তাহলে x এর ক্ষেত্রে x বার, y এর ক্ষেত্রে কি y বার। কথা বুঝতে পারছি? জি স্যার। x এর ক্ষেত্রে x বার, y এর ক্ষেত্রে কি y বার। y বার। দ্বিতীয়টা বলছে কোএফিশিয়েন্ট অফ রিগ্রেশন। কোএফিশিয়েন্ট অফ রিগ্রেশন মানে কার মান বের করতে হবে? আর এর মান নাকি দুইটা সমীকরণ বের করবেন? দুইটা সমীকরণ। দুইটা সমীকরণ, x অন y, y অন কি x। এরপরে 3 নম্বর বলছে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তারপর আর এর মান বের করতে বলছে। তাহলে আগে রিগ্রেশন ইকুয়েশন, এরপর আর এর মান। তাহলে আর এর ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব? ছোটটা। ছোটটা। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি জি স্যার। স্যার। এখন আসেন 9 নম্বর অঙ্কটা আমরা একটু দেখাইতেছি, এটা ভালো করে সবাই খেয়াল করবেন। এক্সারসাইজ 9। সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছো কিনা? জি স্যার। ওকে, এটা হলো 9 নম্বর অঙ্ক রিকোয়ারমেন্ট। আমাদের যেহেতু এখানে বের করতে বলছে এভারেজ ভ্যালু, এভারেজ মানে x বার, তার মানে x এর ক্ষেত্রে x যেখানে x আছে সেখানে দেব x বার, যেখানে y আছে সেখানে কি দিব y বার। এটা প্রথম সমীকরণ, এটা কি দ্বিতীয় সমীকরণ। তাহলে লেখা হয়েছে 6x বার মাইনাস 5y বার সমান সমান 20। এই বারটা কিন্তু শুধুমাত্র x এর উপরে, ও পুরোটার উপরে দিছে, পুরোটা না কিন্তু। আর এই বারটা কি শুধুমাত্র কার উপরে বলো দেখি? y এর উপরে। কিন্তু পুরোটার উপর দিছে, পুরোটা দিলে কিন্তু অঙ্ক কাটা। আর নিচে কি 2x বার মাইনাস কি y সমান সমান কত 16। এটা 2 নং সমীকরণ। ঠিক আছে,
জি স্যার। এখন এই দুইটা সমীকরণকে আমাদের এরকম ভাবে কাটাকাটি করতে হবে যেন এক্স কিংবা ওয়াই কি কাটাকাটি যায়। এখন দুইটা সমীকরণের সাথে কি কি দ্বারা গুণ করলে এক্স কিংবা ওয়াই এর মান আমরা কাটাকাটি করতে পারি। এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে, দেখো উপরে আছে 6x, এখানে আছে 5y, নিচে আছে 2 আর এখানে কত 1। তাহলে এখন আমরা যদি প্রথম সমীকরণকে টার্গেট করি যে প্রথম সমীকরণ সমান বানাবো, তাহলে 2 নং সমীকরণ আমরা কত দ্বারা গুণ করতে হবে? x এর যদি x এর এখানে 2 আছে, 2 এর যদি 6 বানাই তাহলে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ। 3 দ্বারা গুণ। তাহলে এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে y এর 3 দ্বারা গুণ করব, তাই তো? জি স্যার। তাহলে আমরা কি করব, 1 এবং 2 রে কি করব, বিয়োগ করব। যেহেতু বিয়োগ আছে আমরা বিয়োগ করব, কারণ বিয়োগ করে প্লাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তখন আমরা প্লাস মাইনাসে কাটাকাটি করতে পারবো। তাহলে লিখছি নাও 1 - 2 এন্ড 2 নং রে আমরা কত দ্বারা গুণ করব বলো দেখি? 3 দ্বারা গুণ করব। মানে 2 নং সমীকরণ 3 দ্বারা গুণ করে 1 এবং 2 এর সাথে কি করব বলো দেখি? বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণের সাথে কোনো কাজ নাই, কিন্তু 1 নং সমীকরণ আমাদের যা ছিল 6x বার - 5y বার সমান 20, যা আছে তাই। দ্বিতীয় সময় আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে হবে 6x, y এর সাথে 3 গুণ করলে হবে 3y সমান 16 এর সাথে 3 গুণ করলে হবে 3 × কত 48। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। তার মানে দ্বিতীয় সময়ে কয় দ্বারা গুণ করলাম বলো দেখি? 3 দ্বারা। 3 দ্বারা গুণ। 3 দ্বারা। তাহলে এখন আসি, আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় সমীকরণের প্লাস মাইনাস পরিবর্তন হয়। তাহলে 6x বার আছে প্লাস, মাইনাসে প্লাসে কি এখানে মাইনাস হয়ে গেছে, এটা এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেছে, এটার আগে ছিল প্লাস, এটা হয়ে গেছে কি মাইনাস। এখন দেখেন এই 6x উপরেরটা প্লাসে, নিচেরটা কি প্লাসে না মাইনাসের? মাইনাসের। তাহলে -6x উপরে +6x কাটা, আর এখানে উপরেরটা -5y নিচেরটা +3y। তাহলে 5 এর থেকে 3 গেলে থাকে কত 2, প্লাসের 2 না মাইনাসের 2? মাইনাস। তাহলে -2y বার সমান সমান উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 48 থেকে 20 বার থেকে কত 28, মাইনাস কিন্তু 28। তাহলে এই মাইনাস আর এই যে এই মাইনাস কাটা, তাহলে y এর সাথে 2 গুণ আছে, তাহলে 2টা এই পাশে কি ভাগ হয়ে যাবে। তাহলে অতএব y বার সমান 28 এর 2 দ্বারা ভাগ করলে হবে কত 14। y বারটা কি ক্লিয়ার? জি স্যার। y বার মানটা একটু ভালো করে সবাই খেয়াল করেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলেন। স্যার সব সময় কি 2 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করতে হবে? সব সময় 2 নং সমীকরণ না, এরকম কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই ম্যাডাম। 1 এবং 2 নং সমীকরণকে কাটাকাটি করার জন্য যে সমীকরণকে যত দ্বারা গুণ করার প্রয়োজন আমরা ওই সমীকরণ তত দ্বারাই গুণ করব। সব সময় যে 2 নঙ্গে গুণ করবে এমন কোনো কথা নাই, কিছু কিছু সময় 1 নঙ্গে গুণ করা হতে পারে, লাগতে পারে, সেটা তোমাকে সমীকরণে বলে দেবো যে কাকে কত দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন y বারের মান আমরা বললাম 14, আমাদের তো বের করতে বলছে x বার y বার দুইটাই বের করতে হবে। হ্যাঁ, y বারের মানটা তুমি 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ যেখানে ইচ্ছে সেখানে বসাও, বসাইলেই তুমি কার মান পাবা? x বারের মানটা পাবা। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এটা মান বসাবো, লিখছি পুটিং দ্য ভ্যালু y বার 14 ইন ইকুয়েশন কত 1 নং সমীকরণে y বারের মান বসে পাই উই গেট, লাইক 1 নং সমীকরণ ছিল 6x বার -5y বার সমান 20, 6x বার যা আছে তাই, 5y বারের মান পাইছি কত 14, তাহলে 14 × 5 সমান 70, এটা -70 এই পাশে এসে এটা কি হয়ে গেছে বলো দেখি? প্লাস হয়ে গেছে। তাহলে 6x সমান কত হলো 90, তাহলে x এর সাথে আমাদের 6 গুণ আসে, তাহলে এই পাশে কি ভাগ, অতএব x বার সমান 90 ভাগ 6 সমান হচ্ছে 15। ক্লিয়ার? জি স্যার। x বার এবং y বার নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? নেই স্যার। ভালো করে দেখেন, x বার এবং y বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কারো x বার এবং y বার? ওকে, বারবার জিজ্ঞেস করার কোনো কিছুই নাই। আমরা এবার 2 নম্বর সমীকরণ আসবো, বলছে যে কোইফিশিয়েন্ট অফ রিগ্রেশন, তার মানে এখন কি করতে হবে বলতে কি?
রিগ্রেশন ইকুয়েশন করতে হবে। তাহলে রিগ্রেশন ইকুয়েশন বলতে কয়টা বোঝায়? দুইটা। তাহলে আমরা প্রথমটা লিখছি x on y, x on কি y, এটা স্পষ্ট না, আমরা একটু লিখছি রিগ্রেশন ইকুয়েশন। প্রথমটা লেখা রিগ্রেশন ইকুয়েশন y on x, এই পাশে লেখা হয়েছে, আর এই পাশে লেখা আছে x on কি y। তাহলে আমাদের প্রথম এইটা হলো আমরা নরমালি 2 নাম্বার বের করি, আর এটা কি নরমালি আমরা 1 নাম্বার বের করি, কিন্তু এখানে উল্টা লিখছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইটাই করি x on y। তাহলে আমাদের সমীকরণের যে মানটা ছিল, দেখেন আমাদের যে মানটা ছিল দ্বিতীয় মানটা এখানে 2x - y = 16। এই সমীকরণ এটা হলো আমাদের x on y এর সমীকরণ, আর প্রথমটা হচ্ছে y on কি x এর সমীকরণ। তাহলে আমি দ্বিতীয়টা থেকে আমি মান বের করতে পারি x কিংবা y এর মান, আর এইটা থেকে আমরা বের করতে পারি। তাহলে আমরা দ্বিতীয়টা যেহেতু x on y, তাহলে এইটা দিয়ে আমরা শুরু করি। তাহলে এখানে লিখছি 2x - 2y = কত? 16। 2x - 2y = কত? 16। এখানে 2y না তো, এখানে তো ছিল শুধু y ছিল, মানে ভুল দেখছি। 2x - y = কত ছিল? 16 ছিল, তাই না? 2x = এই yটা প্লাস আছে, ওই পাশে কি হবে বলো দেখি? মাইনাস হয়ে যাবে। তাহলে 16 প্লাস y, আর x সাথে 2 গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ হয়ে যাবে। অতএব x = 16 প্লাস y ডিভাইডেড বাই কত বলো দেখি? 2। ক্লিয়ার কথা? এই লাইনটা একটু ভালো করে সবাইকে খেয়াল করতে হবে। এই দুইটা একবার 16 এর সাথে ভাগ অবস্থা আছে, দুইটা একবার y এর সাথে কি অবস্থা আছে বলো দেখি? ভাগ অবস্থা আছে। তাহলে এই 16 দ্বারা যদি 2 এর ভাগ করি হয় কত? 8। বুঝছি? আর এখানে থাকবে y বাই কত বলো দেখি? 2। ওই y এর সাথে কোনো কিছু নাই, মানে কি আছে বলো দেখি? 1। তাহলে 1 রে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? পয়েন্ট কত? 5। বুঝতে পারছি? এই y এর সাথে কোনো কিছুই নাই, কারোর সাথে কোনো কিছু না থাকলে কি থাকে বলো দেখি? সবার প্রত্যেকের সাথে কি থাকবে? 1 থাকবে। তাহলে এই 1 রে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? পয়েন্ট কত? 5। আর এখানে y। তাহলে x এর সমীকরণ মান পাবো x = 8 প্লাস 0.5 y। বুঝছি? জি স্যার। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, বুঝতে পারছেন এটা? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার। এবার দ্বিতীয় সমীকরণ ছিল 6x - 5y = কত? 20। সমীকরণটা দেখে নেই, কারণ আবার উল্টাপাল্টা লিখছে কিনা। 6x - 5y = কত? 20। ওকে, ঠিক আছে। এখন আমাদের y এর মান বের করতে, তাহলে y টা এই পাশে রেখে x টা আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে y টা ছিল মাইনাস, তাহলে -5y, আর 6 এটা প্লাস হলো সমান, এই পাশে এটা কি মাইনাস হয়ে গেছে। তাহলে 5y সমান এখানে আমাদের যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমরা এখান থেকে কি এখানে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাসটা কি নিব? কমন নিব। তাহলে মাইনাস যদি কমন নেই, 20 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এই 20 এর আগে হবে কি? মাইনাস। আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে 6x। ক্লিয়ার? হ্যাঁ, এই মাইনাস আর এই 5y এর মাইনাস কাটা, তাহলে 5y সমান হলো -20 প্লাস কত? 6x। এই যে -20 প্লাস কত? 6x। ক্লিয়ার? বুঝছেন? এই 20 এর আগে কিন্তু মাইনাস, 20 এর আগে মাইনাসটা কি বুঝছেন? জি স্যার। আমরা কিন্তু এই পাশে মাইনাস কমন নিছি, তাহলে 20 এর আগে যে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি এই যে মাইনাস কত? 20, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 6x। তাহলে এই মাইনাস আর এই উপরে এই পাশে মাইনাস কাটা, তাহলে এই পাশে কি থাকবে? -20 প্লাস কত? 6x। আর 5টা y সাথে গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ। তো এটা এরকম হবে, আমি একটু উপরে লিখে দেই, -20 প্লাস কত জানি? 6x ডিভাইডেড বাই কত বলো দেখি? 5। তাহলে বলতো অতএব y সমান এই -20 দ্বারা 5 এর ভাগ করব, কত হবে? 4 -4 প্লাস এই 6 দ্বারা 5 এর ভাগ করতে হবে নাকি? 6 দ্বারা 5 এর ভাগ করলে কত হয়? 1.2 বুঝি নাই? 1.2। আর পাশে কি আছে? কি থাকবে বলো দেখি? x। মানটা কি বুঝছি? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেই অ্যানসারটা। তাহলে y on x এর সমীকরণ এটা, x on y এর সমীকরণ এটা। ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই।
আমি কি স্যার সমাধান বের আমরা করব? না স্যার লাগবে না স্যার, x অন y এবং y অন x এটা যখন থাকবে তখন আমরা কোন সমীকরণটা কোনটার মধ্যে নিব? ও আচ্ছা ঠিক আছে, এখানে বুঝাইতেছি দেখো। এখানে আমাদের বলা আছে যে x অন y y অন x টা তুমি কিভাবে বুঝবা কোনটাই থেকে কোনটা করবে, তাই তো? জি স্যার। দেখো প্রথম সমীকরণে x এবং y দুইটার মান দেওয়া আছে, দ্বিতীয় সমীকরণে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া নাই। ঠিক আছে, তুমি যে কোনোটাই থেকে যে কোনোটাই মান বের করতে পারবা। 1 নং সমীকরণ থেকে তুমি x এর মানও বের করতে পারবা, y এর মানও বের করতে পারবা। 2 নং সমীকরণ থেকে তুমি x এর মানও বের করতে পারবা, y এর মানও বের করতে পারবা। কোনো নিয়ম নাই, বাধা ধরা কোনো নিয়ম নাই। ঠিক আছে, আমরা কি করছি, দ্বিতীয়টা থেকে x এর মান বের করছি, প্রথমটা থেকে y এর মান বের করছি। তুমি চাইলে প্রথমটা থেকে x এর মান, দ্বিতীয় থেকে y এর মান বের করতে পারো, কোনো আপত্তি নাই। এক্ষেত্রে রেজাল্টটা সেম হবে। বুঝতে পারছি ম্যাডাম? জি স্যার। কারণ যেহেতু দুইটার মধ্যে x এবং y আছে, অতএব কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রথম দুইটা রিকোয়ারমেন্ট গুলো, এখন তৃতীয়টা বলছে আর এর মান বের করে। এখন আর এর সূত্র কোনটা হবে? ছোটটা। তাহলে b1 ইনটু b2, তাহলে b1 এর মান হচ্ছে x এর সাথে সহগ আছে কি 1 পয়েন্ট কত 2, আর y এর সাথে সহগ আছে কি পয়েন্ট কত 5। তাহলে 0.5 ইনটু 0.2 দুইটা গুণ করে রুট অ্যান্সার সমান দিলে মান পাবো 0.77। ক্লিয়ার? জি স্যার। 9 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কিন্তু অঙ্ক যদি কঠিন লেভেলের প্রশ্ন হয় তাহলে 9 নম্বর অঙ্কটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। 9 নম্বর অঙ্কটা সবাইকে বাধ্যতামূলকভাবে করতে হবেই, এটা জানি মনে থাকে সবার। তাহলে এক্স 9 নম্বর অঙ্ক ক্লিয়ার? জি স্যার। ওকে, আমাদের দেখেন স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ভেরিয়েবল x ইজ 4, এটার মান কোনো প্রয়োজন নাই। hd এর মান আমাদের কোনো প্রয়োজন নাই, যেহেতু রিগ্রেশন ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের চলকের মানগুলি প্রশ্ন সরাসরি দিয়ে আছে। যদি মানগুলি থাকতে n এর মান, hd এর মান, সিগমা hd এর মান, মিনের মান যদি সরাসরি প্রশ্ন দেওয়া থাকতো তাহলে আমাদের এই hd-তে কাজে লাগতো। ঠিক আছে, এবার আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে x এর মান, y এর মান সরাসরি প্রশ্নে দিয়ে আছে। বের করতে বলছে রিগ্রেশন ইকুয়েশন। তাহলে রিগ্রেশন কি, কম্পিউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিগ্রেশন ইকুয়েশন অন দ্য ফলোইং ডেটা। এখানে রিগ্রেশন ইকুয়েশন বলতে কয়টাকে বোঝায় বলো দেখি? দুইটাকে বোঝায়, একটা x অন y, একটা কি y অন x। কিন্তু প্রশ্নের ডিরেকশনটা একটু ভিন্ন করে দিচ্ছে। দেখেন লেখা আছে x মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে y ইন্ডিপেন্ডেন্ট মানে y এর মানটা বের করতে হবে কার মানের উপর বলো দেখি? x এর মানের উপর না, x এর মানের উপর। এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে x এর মানের উপর কে নির্ভরশীল তখন বলো দেখি? y। কারণ y তো ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্ট কার উপর? y ডিপেন্ডেন্ট বলো দেখি? x এর উপরে। x এর উপরে। তাহলে এখানে x অন y করব নাকি y অন x সমীকরণ বের করব আমরা? y on x। y অন x। আবার যদি কথাটা ভিন্ন থাকতো, এই y এর ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট থাকতো আর x যদি ডিপেন্ডেন্ট থাকতো, তাহলে x ডিপেন্ডেন্ট কার উপর হইতো বলো দেখি? y এর উপর। তাহলে সেক্ষেত্রে কি লিখতাম x অন y। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। ওকে, আপনাদের কিন্তু দুর্বল। আমি আরেকটা একটু দেখাই। x ডিপেন্ডেন্ট আর y ইন্ডিপেন্ডেন্ট। এখানে x ডিপেন্ডেন্ট বলতো কার উপর x ডিপেন্ডেন্ট? y এর উপর। তাহলে y এর উপর, তাহলে x y এর উপর নির্ভরশীল নাকি? x কার উপর নির্ভরশীল? y এর উপর। তাহলে এক্ষেত্রে কি x অন y নাকি y অন x? এই যে x Y অন y y on আর এটা কি y অন x। বলো তো দেখি প্রথম কথাটা, এই y কার উপর, y এর মানের উপর কে নির্ভরশীল? x। আর এটা দ্বিতীয়টা কি x এর মানের উপর কে নির্ভরশীল? y। তাহলে আমাদের এইটা দিয়ে কোন সমীকরণ ইন্ডিকেট করছে, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। প্রথম সূত্রটা ইন্ডিকেট করতে, তাহলে x অন y, কারণ x হলো ডিপেন্ডেন্ট কার উপরে বলো দেখি? y এর উপরে। y এর উপর। তাহলে 10 নম্বরটা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা খেয়াল করে আমাদের কিন্তু রিগ্রেশন ইকুয়েশনটা করতে হবে।
অঙ্ক অঙ্ক সূত্র কিন্তু একই, কিন্তু এক এক মাসে এক এক রকম ডিরেকশনটা, এই ডিরেকশনগুলো আমাদের সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। 11 নম্বর কত ক্লাসে হয়ে গেছে, 12 নাম্বারটা হয় নাই, 12 নম্বর অঙ্কটা আজকে করবেন। এই যে টু রিগ্রেশন ইকুয়েশন অ্যান্ড কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। তাহলে এখানে এই আর এর সূত্র কোনটা, কত নাম্বারটা অ্যাপ্লাই করব? ছোটটা। ষোলোটা। ছোটটা। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। 13 নম্বর অঙ্ক দেখেন, 22 এবং 15 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন। এখানে আমাদের হাজব্যান্ড অফ এজ অফ হাজব্যান্ড, এজ অফ কি ওয়াই। তাহলে হাজব্যান্ড হচ্ছে এক্স এর মান আর ওয়াইফ কি ওয়াই এর মান। বের করতে কম্পিউট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা রিগ্রেশন ইকুয়েশন বের করবে। তাহলে এক্স অন ওয়াই আর ওয়াই অন এক্স বের করবে নাকি। এরপর আপনাকে বলছে ডিটারমাইন দ্য মোস্ট লাইকলি জি এজ স্যার। অফ হাজব্যান্ড ফর এ এজ অফ ওয়াই 35। যদি ওয়াইফের মান যদি 35 বছর হয় তাহলে হাজব্যান্ডের বয়স কত? তারপর কার মানটা দিয়ে আছে, কার মান বের করতে হবে। ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মান বের করতে গুড। হবে। আর দ্বিতীয় বলছে মোস্ট লাইকলি এজ অফ ওয়াইফ, ওয়াইফের মান কত হবে, এজ অফ হাজব্যান্ড 36। যদি হাজব্যান্ডের বয়স কত হয়, 36 বছর হয়, তাহলে হাজব্যান্ড মানে কার, এক্স এর মান। তাহলে এক্স এর মান দিয়ে আছে, কার মান বের করতে হবে, ওয়াই এর মান। ওয়াই এর মান। কথা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। 14 নম্বর অঙ্কে টু রিগ্রেশন ইকুয়েশন। তাহলে জাস্ট দুইটা রিগ্রেশন ইকুয়েশন বের করবেন। সেলস হলো এক্স এর মান ভার্সেস কি ওয়াই এর মান। একদম সিম্পল একটা প্রশ্ন করছে, পাবো না 14 নম্বর? জি স্যার। জি স্যার। ওকে। আর 15 নম্বর অঙ্কটা তো আরও সহজ করে দিছে। প্রশ্নে বলছে রিগ্রেশন ইকুয়েশন এই যে এক্স অন ওয়াই এবং ওয়াই অন এক্স এর সমীকরণ দিয়ে আছে, প্রশ্নে বের করতে ক্যালকুলেট দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন কি শুদ্ধ 12টা না 16টা? ছোটটা। রিগ্রেশন ইকুয়েশন দেওয়ার পর বের করতে আমরা ছোটটা b1 b2 নাকি। জি স্যার। এক্স এর ক্ষেত্রে 16 নম্বর অঙ্কটা দেখেন, ইয়ার দিয়ে আছে আর সাপ্লাই এবং প্রাইস দিয়ে আছে। তাহলে সাপ্লাই এক্স, প্রাইস কি ওয়াই। বের করতে বলছে ক্যালকুলেট দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন ইকুয়েশন দ্য ভ্যালু অফ কি ওয়াই। তাহলে আগে আমাদের আর এর মান বের করতে বলছে, তাহলে ছোটটা না বড়টা অ্যাপ্লাই করব? বড়টা। বড়টা। অ্যান্ড বলছে রিগ্রেশন ইকুয়েশন দ্য ভ্যালু অফ ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, তার মানে এটা কি এক্স অন ওয়াই করব নাকি ওয়াই অন এক্স করব বলো তো দেখি। যেহেতু এক্স এর ভ্যালু বের করতে বলছে, এর ক্ষেত্রে কার মান বের করি বলো, এক্স অন ওয়াই এর ক্ষেত্রে কার মান বের করো। এক্স অন ওয়াই এর ক্ষেত্রে আমরা কার মান বের করি, এক্স এর মান না। এক্স এর মান। আর ওয়াই অন এক্স এর ক্ষেত্রে কার মান বের করি, ওয়াই এর মান। ওয়াই এর মান। এটা হচ্ছে ভ্যালু অফ ওয়াই। তাহলে কত, প্রথমটা অ্যাপ্লাই করব নাকি দ্বিতীয় সমীকরণ অ্যাপ্লাই করব? দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয় সমীকরণ করতে বলছে। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। ওকে। 17 নাম্বারটা দেখেন, ক্যাপিটাল এক্স প্রফিট কি ওয়াই, বলছে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে আর এর মান বড়টা না ছোটটা? বড়টা। বলছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল। প্রফিট মানে হচ্ছে ওয়াই এর মান, ক্যাপিটাল মানে কি এক্স এর মান। তাহলে এক্স এর মান তাহলে হবে ওয়াই অন এক্স। তাহলে ওয়াই অন এক্স আমরা সমীকরণ কোনটা অ্যাপ্লাই করব, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা। এন্ড বলছে হোয়াট শুড বি দ্য প্রফিট হোয়েন ক্যাপিটাল 32 লাখ। ক্যাপিটাল যদি 32 লাখ হয় তাহলে ক্যাপিটাল মানে কার মান দিয়ে আছে, এক্স এর মান দিয়ে আছে। কার মান বের করতে হবে, ওয়াই এর মান। তাহলে এই সমীকরণের মধ্যে মান বসালে এটা আমরা পাবো। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। 18 নম্বর কত ক্লাসের অঙ্ক, 19 নাম্বারটা এই যে সেলস এন্ড পার্সেস। সেলস হলো এক্স ভার্সেস কি ওয়াই, দুইটা রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে। ঠিক আছে? জি স্যার। ওকে। আর এখানে এটা কি রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে ওয়াই অন এক্স। তাহলে ওয়াই অন এক্স এর রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে। দেখেন এখানে এক্স মানে মান দিয়ে আছে, ওয়াই মানে মান দিয়ে আছে, এস ডি এক্স দিয়ে আছে, এস ডি ওয়াই দিয়ে আছে, আর এর মান দিয়ে আছে। তেমন তো ওয়াই অন এক্স এর সমীকরণ কি আমরা ওই প্রথম দিন যেটা সেখানে ওইটা অ্যাপ্লাই করবো নাকি আজকে যেটা ছিলাম ওইটা অ্যাপ্লাই করবো, যেহেতু মান সরাসরি দিয়ে আছে? প্রথম দিনেরটা। তাহলে ওয়াই অন এক্স এর সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই বার, আর সমান সমান উপর হবে এস ডি ওয়াই ডিভাইড বাই কি এস ডি এক্স। এস ডি এক্স মাইনাস কি এক্স মান। কথা ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। ওকে। 21 নম্বর অঙ্কটা আমরা আগামী ক্লাসে করাবো, অতএব এটা টাচ করার দরকার নাই। আর 22 নম্বর অঙ্কটা ক্যাপিটাল এক্স প্রফিট ওয়াই রিগ্রেশন ইকুয়েশন করবা। ঠিক আছে? এন্ড বলছে প্রফিট অন ক্যাপিটাল
এস্টিমেটেড দ্য প্রফিট হোয়েন ক্যাপিটাল কত 32 ক্যাপিটাল এর মানে এক্স এর মান দেওয়া আছে কার মান বের করতে হবে আর মান y এর মান বের করতে হবে ওকে রিসেন্ট কোশ্চেন এটা এক্সারসাইজ 1 এটা গত ক্লাসে পড়া এটা আপনারা করবেন আর এই এক্সারসাইজ 2 এটা আমাদের প্রথম ফরম্যাটে ছিল এখানে হলো কি আমাদের কোএফিশিয়েন্ট কোরিলেশন বের করতে হবে কার মধ্যে এজ এন্ড কি প্লেয়ারিং হ্যাবিট এজ এর মান আমাদের প্রশ্নে সরাসরি দেয়া আছে আর প্লেয়ারিং হ্যাবিটটা নাম্বার অফ স্টুডেন্ট এবং রেগুলার এর মধ্যে আমি ক্যালকুলেশন করে বের করব 200 ভাগ 250 ইনটু 100 নাকি 150 ভাগ 200 ইনটু 100 90 ভাগ 150 ইনটু 100 এই অঙ্ক করাইছি না এক নাম্বার অঙ্কটা আছে জি স্যার জি স্যার তারপরে এখানে 3 নাম্বার অঙ্কটা এই সেলস হচ্ছে x এর মান প্রফিট কি y এর মান স্ক্যাটার ডায়াগ্রাম আপনাদের শেখানো হইছে নাই স্যার স্ক্যাটার ডায়াগ্রাম শেখানো হইছে না জি স্যার জি স্যার আর কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে r এর মান বের করতে হবে আর এই এক্সারসাইজ 4 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের এই ফরম্যাটের এক্সারসাইজ 1 ওই যে ট্রু অর ফলস ওর প্রথম দিনই কিন্তু দেখাইছিলাম এটা ঠিক আছে রিগ্রেশন ইকুয়েশন y on x এর মান দেয়া আছে x on y এর মান দেয়া আছে বলছি ইট ইজ ট্রু অর ফলস আমরা r এর মানটা বের করব দেখব যে r এর মানটা কি একের থেকে বড় না ছোট যদি বড় হয় তাহলে ফলস আর যদি ছোট হয় তাহলে কি সমান বা ছোট হলে কি ট্রু ঠিক আছে জি স্যার তাহলে এই পর্যন্ত অঙ্ক এখানে রিসেন্ট কোশ্চেন 4টা আছে এই রিসেন্ট কোশ্চেন 4টা অঙ্ক আপনাদের কাজ আগামী ক্লাসে কাজ কি 4টা রিসেন্ট কোশ্চেন আপনারা সুন্দর করে সমাধান করবেন যদি কোনো সমস্যা আগামী ক্লাসে বলবেন আর আজকে যে কাজগুলি দিলাম এই কাজগুলি সম্পূর্ণ কাজ নিয়ে আগামী ক্লাসে আমরা বসবো যার যেটা সমস্যা হবে সমস্যাটা আমরা দেখিয়া 21 নম্বর এক্সারসাইজটা করিয়া আমরা এই চ্যাপ্টারটা কি করব ক্লোজ করব ঠিক আছে জি স্যার ওকে তাহলে আজকের রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন